হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই ভালো আছেন আর সুস্থ আছেন। আজকে আপনাদের সাথে একটা নতুন ভ্যাকেন্সি নিয়ে আলোচনা করব। এই যে আপনাদের নতুন ভ্যাকেন্সি যেটা হলো ইস্টার্ন রেলওয়ে তরফ থেকে একটা নিউ ভ্যাকেন্সি আপনাদের জারি হয়েছে। এখানে আপনারা ওয়েস্ট বেঙ্গল 23টা জেলা থেকে মেল ফিমেল আপনারা এখানটা আবেদন করতে পারেন। আর এখানে আপনাদের বয়স যেটা লাগবে 18 বছর যদি আপনাদের হয়ে থাকে, তার মানে 18 বছর থেকে নিয়ে আপ টু আপনাদের 40 বছর বয়স পর্যন্ত আপনারা এখানটা অ্যাপ্লাইটা করতে পারেন। 18 থেকে নিয়ে 40 বছর বয়স পর্যন্ত আপনারা এখানটা আবেদন করতে পারেন। আর এখানে আপনাদের কোয়ালিফিকেশান যদি মাধ্যমিক পাস যদি আপনারা হয়ে থাকেন, তাহলে এই ভিডিওটা আপনাদের জন্য। যদি 10 ক্লাস পাস হয়ে থাকেন তাহলে আপনারা কমপ্লিট ভিডিও আপনারা দেখবেন। এখানে আপনাদের একটা অ্যাপ্লিকেশান ফরম্যাট হয়েছে, সেই অ্যাপ্লিকেশান ফর্মটা ফিল করে আপনাদেরকে শিয়ালদা ডিভিশনে আপনাদেরকে জমা দিয়ে আসতে হবে। যেটা আপনাদের ডিআরএম বিল্ডিং হলো, সেখানে আপনাদেরকে জমা দিয়ে আসতে হবে। এখানে আবেদন করার জন্য যেমন আপনাদের এখানে মিনিমাম আপনাদের এখানে অ্যাপ্লিকেশান ফি আপনাদের একটা পেমেন্ট করতে হবে, সেটা আপনাদেরকে ডিমান্ড ড্রাফট মাধ্যমে আপনাদেরকে পেমেন্ট করতে হবে। তাহলে যদি আপনারা ইন্টারেস্টেড হয়ে থাকেন তাহলে আপনারা ফুল ভিডিও আপনারা ওয়াচ করবেন। আর চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে রাখবেন, যাতে আপনারা এরকমই ছোট বড় আপডেট আপনারা এই চ্যানেল আপনারা জানতে পারেন। আর ভিডিও লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না, যাতে ওরা এই ভ্যাকেন্সিটা আবেদন করতে পারে। এখানটা যেমন দেখতে পাচ্ছেন শিয়ালদা ডিভিশন কমার্শিয়াল ডিপার্টমেন্ট, তার মানে এটা আপনাদের যেটা নোটিফিকেশান আপনাদের যেটা জারি হয়েছে, মানে এই যে অ্যাপ্লিকেশান ফর্মটা আপনাদের জারি হয়েছে শিয়ালদা ডিভিশন থেকে আপনাদের এই অ্যাপ্লিকেশান ফর্মটা আপনাদের জারি হয়েছে। এখানটা যেমন দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান রেলওয়ে, তার নোটিশ নাম্বার আপনাদের এখানে দেওয়া আছে। এলিজিবল কোয়ালিফিকেশান ফর এনগেজমেন্ট অফ STBA। এখানটা যেমন দেখতে পাচ্ছেন দ্য অ্যাপ্লিক্যান্ট শুড বি এ রেসিডেন্ট অফ দ্য লোকাল ডিস্ট্রিক্ট। যারা লোকাল ডিস্ট্রিক্ট বাসিন্দা আছেন, তার মানে 23টা জেলা থেকে আপনারা এখানটা আবেদন করতে পারেন। উইচ দ্য স্টেশন, এবার লোকাল ডিস্ট্রিক্টে আপনাদের যেটা স্টেশন হলো সেই স্টেশন থেকে আপনারা আবেদন করতে পারেন। এখানে আপনাদের যেটা বললাম মিনিমাম আপনাদের এখানে যেটা বলা হচ্ছে 18 বছর যদি আপনাদের বয়স হয়ে থাকে, মানে 18 বছর থেকে নিয়ে আপ টু কত বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন তার ব্যাপারে দেওয়া নেই, কিন্তু 18 থেকে নিয়ে 40 বছর বয়স পর্যন্ত আপনারা এখানটা মিনিমাম আপনারা এখানটা আবেদন করতে পারে। কেন আপনাদের এখানে রেলওয়ে ভ্যাকেন্সির মধ্যে 40 বছর আপনাদের এখানে লাস্ট আপনাদের থাকে। এখানে আপনাদের যেটা পোস্টের যেটা নাম আছে, এখানে আপনাদের স্টেশন মাস্টার আপনাদের কাজ আছে। যেমন আপনাদের এখানে টিকিট বুকিং ক্লার্কে আপনাদের এখানে পোস্টের নাম আছে। এখানে আপনাদের কাজ যেটা থাকবে টিকিট কাটার আপনাদের যেটা কাজ থাকে, সেগুলো আপনাদেরকে ATVM একটা মেশিন যেটা আছে সেই মেশিন মাধ্যমে আপনাদেরকে কাটতে হবে। আর এখানটা দেখেন আপনাদেরকে যেটা পাস বললাম, অ্যাটলিস্ট আপনাদের এখানে পাস ক্লাস 10, তার মানে মাধ্যমিক স্ট্যান্ডার্ড যারা এখানটা মাধ্যমিক স্টুডেন্ট থাকবেন, তাহলে আপনারা এখানটা 10th পাস স্টুডেন্ট এখানটা আবেদন করতে পারেন। এটা হলো আপনাদের একটা অ্যাপ্লিকেশান ফরম্যাট। এই অ্যাপ্লিকেশান ফর্মটা আপনাদেরকে ফিল করে সব ডকুমেন্ট সেলফ অ্যাটেস্টেড করে আপনাদেরকে এখানটা বাই হ্যান্ড আপনাদেরকে জমা দিয়ে আসতে হবে। যাদের বাড়ি এখানে দূরে থাকবে তারা এখানটা স্পিড পোস্ট মাধ্যমে পাঠাতে পারেন। আপনারা যদি বাই হ্যান্ড জমা দিন তাহলে খুব ভালো হয়। অ্যানেক্সার 1 অ্যাপ্লিকেশান ফরম্যাট, এটা আপনারা ডিসক্রিপশন বক্সে আপনাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আছে, ওখান থেকে ডাউনলোড করতে পারেন। এখানটা আপনারা যেমন দেখতে পাচ্ছেন রেফারেন্স নোটিশ নম্বর আপনাদের এখানে দেওয়া আছে 13ই অক্টোবর 2025, এখানটা আপনাদের চলে এসছে। এখানটা যেমন বলা হচ্ছে সেলফ অ্যাটেস্টেড পাসপোর্ট সাইজ আপনাদেরকে একটা ফটো সাটাতে হবে। এবার যেমন আপনাদের বললাম একটা আপনাদেরকে কস্ট অফ দ্য প্রিসক্রাইব আপনাদেরকে একটা যেমন বলা হচ্ছে মানি পেড করতে হবে, সেটা ডিডি মাধ্যমে মানে ডিমান্ড ড্রাফট মাধ্যমে। তার ডিমান্ড ড্রাফট মাধ্যমে যেটা পেমেন্ট করবেন তার ডিডি নাম্বার ডেট আপনারা এখানটা বসিয়ে দেবেন, ইস্যু বাই কোন ব্যাংক আর কোন ব্রাঞ্চ থেকে হয়েছে সেটা আপনারা এখানটা দিয়ে দেবেন। এবার চলে আসেন এখানে আপনাদের যেটা ইম্পর্টেন্ট কলামগুলো হলো, এখানটা দেখেন নেম অফ দ্য অ্যাপ্লিক্যান্ট ইন ব্লক লেটার, নিজের নাম আপনাদের এখানটা ব্লক লেটারে আপনাদেরকে এখানটা ফিল করে নিতে হবে। ফাদার নেম অথবা হাজব্যান্ড নেম আপনাদের যা আছে সেটা আপনারা এখানটা ফিল করে নেবেন। ডেট অফ বার্থ যেমন বলা হচ্ছে এখানটা আপনাদেরকে যেটা ডেট অফ বার্থ আপনাদের আছে সে ডেট অফ বার্থ আপনারা এখানটা দিয়ে দেবেন। আর এখানটা যেমন বলা হচ্ছে অ্যাটেস্টেড জিরক্স কপি অফ ডকুমেন্টস, এখানটা আপনাদেরকে অ্যাটেস্টেড করতে হবে আপনাদেরকে জেরক্স কপি, মানে আপনারা এখানটা মাধ্যমিক অ্যাডমিট কার্ড দিলে সে অ্যাডমিট কার্ডে জেরক্স কপি অ্যাটাচ করবেন। এডুকেশন কোয়ালিফিকেশন যেমন বলা হচ্ছে 10 ক্লাস পাস, এখানটা 10th পাস লিখবেন। আর যেমন বলা হচ্ছে সবকটার মধ্যে কম্পালসারি অ্যাটেস্টেড করবেন, মানে সেলফ অ্যাটেস্টেড করে আপনাদেরকে এখানটা ডকুমেন্টসগুলো আপনারা এখানটা দেবেন। রেসিডেন্সিয়াল অ্যাড্রেসের জন্য এখানটা যেমন বলা হচ্ছে এখানটা বাড়ি ঠিকানা আপনাদের যা আছে এখানটা আপনার বাড়ি ঠিকানা দিয়ে দেবেন, আর এখানটা প্রুফ দিয়ে দেবেন যেটা আপনাদের এখানে
অ্যাড্রেস প্রুফ আছে সে অ্যাড্রেস প্রুফ আপনার আধার কার্ড ভোটার আইডি কার্ড আপনার এখানটা অ্যাটাচ করে দেবেন। যাদের এক্সপিরিয়েন্স থাকবে তারা এখানটা এক্সপিরিয়েন্স আপনারা এখানটা বসাবেন, নাহলে ছেড়ে দেবেন। এবার এখানটা দেখেন পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট আপনাদের লাগবে, মানে পিসিসি আপনাদের এখানে সার্টিফিকেট কম্পালসারি, এটা কিন্তু আপনাদের বানাতে হবে। এবার যদি আপনাদের পিসিসি সার্টিফিকেট যদি থাকে তার আপনারা এখানটা সার্টিফিকেট নাম্বার আপনার এখানটা দিয়ে দেবেন। এবার এখানটা চলে আসেন, যেমন বলা হচ্ছে আধার কার্ড, ভোটার আইডি কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড ফর অ্যানি আদার্স ফটো আইডেন্টি কার্ড ইস্যু বাই গভর্নমেন্ট। এবার এখানটা যা ডকুমেন্টস দিবেন সব কটা কিন্তু আপনাদেরকে অ্যাটেস্টেড করতে হবে। এবার কোন কোন ডকুমেন্টস দিচ্ছেন, এখানটা আধার কার্ড দিচ্ছেন, এখানটা আপনার আধার কার্ড দিয়ে কমা দিয়ে দেবেন। ভোটার আইডি কার্ড দিচ্ছেন, ভোটার আইডি কার্ড এখানটা আপনারা ভোটার আইডি কার্ড আপনারা এখানটা নাম লিখে কমা দিয়ে দেবেন। যা যা ডকুমেন্টস দিচ্ছেন সেভাবে আপনাদেরকে এখানটা বক্সগুলোর মধ্যে আপনাদের ফিল করে নিতে হবে। এবার কন্ট্যাক্ট নাম্বার এখানটা চলে আসেন, কন্ট্যাক্ট নাম্বার আপনাদের এখানটা দিয়ে দেবেন। এবার নেম অফ নমিনিস, এখানটা আপনাদেরকে নমিনি আপনাদের এখানে নামটা দিতে হবে। নাম্বার অফ এনক্লোজার, কোন কোন ডকুমেন্টস দিচ্ছেন সে ডকুমেন্টসে এখানটা আপনারা নাম্বার বসিয়ে দেবেন। যেমন আপনারা এখানটা কটা ডকুমেন্টস দিচ্ছেন, ধরেন আপনারা 5খানা ডকুমেন্টস দিচ্ছেন তাহলে এখানটা 5 দিয়ে দেবেন, 4খানা দিচ্ছেন 4 দিয়ে দেবেন, যটা দিবেন এখানটা সে নাম্বার দিয়ে দেবেন। এবার এখানটা দেখেন যেটা বলা হচ্ছে ডিক্লারেশন একটু আপনারা পড়ে নেবেন। যেমন এখানে বলা হচ্ছে স্টেশন টিকিট বুকিং এজেন্ট, এখানটা আপনাদেরকে যে কাজটা হলো আপনাদেরকে টিকিট বুকিং এজেন্টে আপনাদের এখানে কাজটা আছে। এটা কিন্তু আপনাদের আগেই জানিয়ে দিই, এখানে আপনাদের কন্ট্রাকচুয়াল থাকবে, এটা কিন্তু পার্মানেন্ট ভ্যাকেন্সি নয় অথবা পার্মানেন্ট পোস্ট না, এটা কন্ট্রাকচুয়াল থাকবে। এবার যেটা আপনাদের এখানে কন্ট্রাকচুয়াল থাকবে এটা এখানে আপনাদের 3 বছর আপনাদের এখানে কন্ট্রাকচুয়াল থাকবে। এবার এখানটা প্লেস দিয়ে দেবেন, ডেট দিয়ে দেবেন, এখানটা সিগনেচার অফ দ্য অ্যাপ্লিকেন্ট ইন ফুল। এবার সব ডকুমেন্ট সেলফ অ্যাটেস্টেড করে আপনাদেরকে এখানটা কোথায় পাঠাতে হবে সেটা আপনাদেরকে জানাচ্ছি। এবার আপনাদের এখানটা একটা সিকিউরিটি ডিপোজিট আছে, যদি আপনাদের এখানে নাম আসে তাহলে আপনাদের এখানটা সিকিউরিটি ডিপোজিট আপনাদেরকে এখানটা মানি পেড করতে হবে। এখানটা যেমন দেখতে পাচ্ছেন আপনাদের এখানে সিকিউরিটি ডিপোজিট মানি আছে, এটা কিন্তু আপনারা যদি কাজ ছেড়ে দিন তাহলে আপনারা এটা রিটার্ন টাকা আপনারা পেয়ে যাবেন। এবার কোন স্টেশনে আপনাদের এখানে কোন হিসাবে আপনাদের এখানে ডিপোজিট লাগছে তার ব্যাপারে আপনাদের এখানে দেয়া আছে, একটু ভিডিও পজ করে দেখে নেবেন। এবার এখানটা দেখেন আপনাদের যেটা বলা হচ্ছে ডিউরেশন অফ কন্ট্রাক্ট, এখানে 3 বছর আপনাদের এখানে কন্ট্রাকচুয়াল থাকবে। এবার কোন কোন স্টেশনের নাম আছে এখানটা দেখেন NSG 5 অ্যান্ড NSG 6 ক্যাটেগরি অফ স্টেশন, এখানে আপনাদের স্টেশনের নাম দেওয়া আছে, 3খানা স্টেশনের নাম আছে। এবার যে স্টেশনে আপনারা আবেদন করতে চান সেই স্টেশনের নাম আপনারা এখানটা দিয়ে দেবেন। এবার অ্যাপ্লিকেশনটা আপনাদের কোন জায়গায় পৌঁছাতে হবে সেটা এখানটা দেখেন সাবমিশন অফ, এখানটা যেমন দেখতে পাচ্ছেন সব ডকুমেন্ট সেলফ অ্যাটেস্টেড করে আপনাদেরকে এখানটা সিনিয়র ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার ইস্টার্ন রেলওয়ে শিয়ালদা DRM বিল্ডিং রুম নাম্বার 44 কাইজার স্ট্রিট কলকাতা 7,14,। এই অ্যাড্রেসে আপনাদের একটা ড্রপ বক্স করা আছে, সে ড্রপ বক্সে আপনাদের এখানটা ফেলে আসতে হবে। ফর্ম ফিল আপে যেটা আপনাদের লাস্ট ডেট আছে এখানটা যেমন দেখতে পাচ্ছেন ফর্ম ফিল আপে যেটা লাস্ট ডেট 6 নভেম্বর 2025, মানে আপনারা এখানটা 6 তারিখ পর্যন্ত আপনারা এখানটা ফর্মটা জমা দিয়ে আসতে পারেন। এখানটা 17 অক্টোবর 2025 থেকে ফর্ম ফিল আপ আপনাদের শুরু হয়ে গেছে, আর ড্রপ বক্সে ফেলার ডেট 6 নভেম্বর 2025। এবার 6 নভেম্বর আপনাদের এখানটা লাস্ট ডেট থাকবে। এবার যেটা আপনাদের এখানে বলা হচ্ছে 7 নভেম্বর 2025 তারিখে আপনাদের এখানে ড্রপ বক্স ওপেন করা হবে। সে ড্রপ বক্সের মধ্যে যাদের নাম আসবে তাদের এখানে মেরিট লিস্ট আপনাদের এখানে তৈরি হবে। সে মেরিট লিস্টের মধ্যে যাদের নাম আসবে তাদেরকে এখানে DRM বিল্ডিংয়ে কন্ট্যাক্ট করতে হবে। এবার এখানটা যেমন দেখতে পাচ্ছেন এখানটা আপনারা যদি আপনারা 7 তারিখে ফর্মটা জমা দিন তার ডেট টাইম দেওয়া আছে, এখানটা আপনাদের এখানে ফর্ম অ্যাকসেপ্ট করা হবে না, তার ব্যাপারে আপনাদের এখানে দেওয়া আছে। এবার আপনাদের এখানটা যেমন বলা হচ্ছে কত টাকার মধ্যে কত টাকা সেল করলে সেই হিসাবে আপনারা এখানটা স্যালারি পাবেন। যেটা দেখতে পাচ্ছেন মান্থলি সেলস টার্ন ওভার, এখানটা যেমন দেখতে পাচ্ছেন স্ল্যাব 1 স্ল্যাব 2 স্ল্যাব 3 আপনাদের এখানে দেওয়া আছে, একটু আপনারা চেক আউট করে নেবেন। যত টিকিট সেল করতে পারবেন তার হিসাবে আপনারা এখানটা স্যালারি পাবেন। এবার কত টাকা ডিমান্ড ড্রাফট বানাতে হবে তার ব্যাপারে আপনাদের এখানে দেওয়া আছে, যেটা দেখতে পাচ্ছেন ইনস্ট্রাকশন টু দ্য অ্যাপ্লিকেন্ট, এখানটা যেমন দেখতে পাচ্ছেন কত টাকা আপনাদেরকে এখানটা ডিমান্ড ড্রাফট বানাতে হবে। এবার এখানটা দেখেন নন রিফান্ডেবল আছে, কিন্তু আপনারা এখানটা ভালো করে বুঝে নেবেন তারপর আপনারা এখানটা আবেদন করতে পারেন, কেন এখানে আপনাদের অ্যাপ্লিকেশন ফি প্রচুর এখানে আছে। যেমন দেখতে পাচ্ছেন 1120 টাকা আপনাদের এখানে অ্যাপ্লিকেশন ফি, মানে আপনাদের এখানটা DD বানাতে হবে। এবার এখানটা দেখেন রিগার্ডিং মধ্যে যেমন বলা হচ্ছে এনগেজমেন্ট আপনাদের এখানে বলা হচ্ছে স্টেশন টিকিট বুকিং এজেন্টে এখানে আপনাদের নামগুলো দেওয়া আছে। এবার কোন স্টেশনে আপনাদের এখানে নামটা আছে সেই স্টেশন থেকে আপনাদের এখানটা আপনারা আবেদন করতে পারেন। তার সাথে আরেকটা অ্যাপ্লিকেশন ফর্ম আছে যেটা এখানটা দেখতে পাচ্ছেন, এখানটা আপনাদেরকে
এখানটা আপনাদেরকে এই ফর্মটাও আপনাদেরকে ফিল করতে হবে। এই সবকটা অ্যাপ্লিকেশন ফর্মটা আপনারা ডিসক্রিপশন বক্স থেকে আপনারা ডাইরেক্টলি আপনারা ডাউনলোড করতে পারেন। এবার আপনারা যদি না বুঝতে পারেন তাহলে আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করবেন, আর চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে রাখবেন।